Hello everyone, I'm Adnan Sami Srijan from the team Not Chat GPT. I want to thank my Thirab Java Fest judges for giving me the chance to represent our project, which is ইংরেজি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইংরেজি আসলে কী সেটা আমার একটু দেখতে হবে। ইংরেজি হচ্ছে সেই একটা অ্যাপ বা একটা এআই পাওয়ার্ড অ্যাপ, যেটা হচ্ছে যে যারা বাংলা স্পিকিং ইউজার্সরা আছে তারা যেন তাদের ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করতে পারে, যদি আমরা সিম্পলি বলি। সো আমাদের এই ইংরেজিটা করার কারণটা হচ্ছে এটাই যে আমরা দেখলাম যে গ্রামে যারা আছে তারা হচ্ছে যে হয়তোবা তারা গ্রামাটিক্যালভাবে সব কিছু লিখতে পারে, ইংলিশ গ্রামার লিখতে পারে, যেহেতু তাদেরকে 3 থেকে 12 পর্যন্ত ইংলিশই পড়ানো হয়, ইংলিশ গ্রামার কীভাবে কাজ করে। কিন্তু যখনই তাদেরকে ইংলিশ কথা বলতে বলা হয় তখন তারা ফ্রিজ হয়ে যায়, তারা কথা বলতে পারে না, খুবই মানে মানে তাদের কনফিডেন্স হারায় ফেলে। তো একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যায় বা অবস্টিকল ক্রিয়েট হয়ে যায় তাদের এই লাইফে। আমরা যদি টু বি অনেস্ট এই স্টুডেন্টদের বাইরেও যদি কিছু মানুষদের দেখি যারা ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য কিন্তু আসলে জিনিসটা খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে তারা ফ্রিল্যান্সিং যারা ফ্রিল্যান্সার্স যারা, তারা যখন বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে যায় তখন তারা আসলে আটকায় যায়। তখন ক্লায়েন্টরা ভাবতে পারে যে আসলে সে কনফিডেন্স না, তাদের কথার মধ্যে কনফিডেন্স নেই, তো তার মানে সে সেই কাজটা করতে পারবে না। সো এই কারণে হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা করা, যেন তারাও এই ফ্রিল্যান্সার যারা আছে তারাও যেন এটা প্র্যাকটিস করতে পারে। অফকোর্স আমাদের প্রাইমারি যে টার্গেট সেটা হচ্ছে আমাদের এই যে রুরাল বা গ্রামে যারা থাকে সেসব স্টুডেন্টদেরকে। বাট আমাদের অলসো এই যে অ্যাডাল্ট বা এনজিও যারা আছে, যারা এনজিওতে কাজ করতে চায় বা যারা ফ্রিল্যান্সার বা জব অপরচুনিটি বাইরের দেশে পড়তে যাবে, তাদের জন্য ইংরেজি একটা ভালো প্ল্যাটফর্ম। তো আমাদের হচ্ছে ইংরেজিতে সেটা হচ্ছে আমাদের যে মোটোটা রুরাল থেকে গ্লোবাল শুরু হোক ইংরেজি দিয়ে, সেটা হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের যে রুরালের যারা স্টুডেন্টরা আছে বা ছেলে মেয়েরা যারা আছে যারা ইংলিশ কথা বলতে শিখতে চায়, তারাও যেন গ্লোবাল তাদের যেন তাদের গ্লোবাল বা বাইরের দেশের জন্য তাদেরও যেন রেডি করা হয়, তারা যেন ইংলিশ সুন্দর মতো বলতে পারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা আমাদের যে ফ্রন্ট এন্ডটা বা আমাদের যে হোম পেজটা সেটা আমরা খুবই ইউজার ফ্রেন্ডলি বানিয়েছি, যেন তারা যেন ঠিকমতো কাজ মানে যারা স্টুডেন্টরা যেন ঠিকমতো মানে খুবই ইউজার ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, খুব একটা কমপ্লিকেটেড না, খুবই ইজি। তো আমরা হচ্ছে যে এখানে আমাদের অফকোর্স ফিচার্স আছে, কীভাবে কাজ মানে কেন আমাদের ইংরেজি চুজ করা উচিত, কীভাবে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবাউট। তো আমরা যদি একটু উপরে যাই, অফকোর্স আমরা দেখতে পারতেছি যে ডার্ক মোড, লাইট মোড, যেন যার যেটা প্রেফারেন্স থাকে। সো অ্যাজ আমরা যদি লগ ইনে যাই, আমার স্টুডেন্টরা চাইলে তাদের সাইন আপ করতে পারে, যার কারণে এই সাইন আপের জন্য তার একটা অথেন্টিকেশন যাবে তার জিমেইলে। তো ওইখান থেকে সে যদি অ্যাপ্রুভ করে তখনই আমার সাইন ইন করতে পারবে। সো যখন আমরা সাইন ইন করতেছি, আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি আমরা চ্যাট, চ্যালেঞ্জেস ইত্যাদি আমার পপ আপ করছে। তো চ্যাট অ্যান্ড চ্যালেঞ্জেস হচ্ছে আমার যেটা গেমিফিকেশনের পার্ট, আর স্টার্ট চ্যাটটা হচ্ছে যে আমার সেই চ্যাট বক্সে যেখানে হচ্ছে আমার স্টুডেন্টরা তাদের প্রোনাউন্সিয়েশন তাদের ইত্যাদি তারা যেন প্র্যাকটিস করতে পারে। সো আমরা যদি স্টার্ট চ্যাটে যাই, সেখানে হচ্ছে আমার যে ইংরেজি যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা স্টুডেন্ট বা যেই হোক ইউজারকে হেল্প করবে টু টক ইন ইংলিশ। তো আমার স্টুডেন্টরা চাইলে তাদের এইখান থেকে ভয়েস রেকর্ড করতে পারবে, প্লাস হচ্ছে সে কোনো কিছু যদি টাইপ করতে চায় সেটাও করতে পারবে। সো আমাদের ইংরেজি যেটা করবে সেটা হচ্ছে যে তাকে সে যদি কোনো একটা ইনপুট দেয়, তখন মানে যদি আমার ইংরেজি কোনো কিছু বলে, তো মানে আমরা যদি কোনো একটা রেকর্ডিং দিই, তখন আমার এই অ্যাসিস্ট্যান্টটা সেটা চেক করবে যে তার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে নাকি তার গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা, সেটা চেক করবে। বাট টু বি অনেস্ট, এদিক দিয়ে আমাদের প্রজেক্টটা এদিকে আগানো কারণ হচ্ছে যে আমরা যদি বাইরের দেশে কিছু কিছু জিনিস দেখি যে মানে হ্যালো ইংলিশ, গুগল ট্রান্সলেট, টু বি অনেস্ট এটা কিন্তু ইন্টারেক্টিভ না। তুমি হচ্ছে যে অনেক ইংলিশে কথা বললা বা বললা, খুব যে মানে তার প্রপার ট্রান্সলেশন দিতেছে বা কিছু একটা দিতেছে কি না সেটার কোনো ঠিক ঠিকানা নাই। সো যার কারণে এদিক দিয়ে আমাদের ইংরেজি অ্যাসিস্ট্যান্সটা অনেক বেটার, তো খুবই হেল্পফুল। তো যখন আমরা রেকর্ডিং করতেছি, instead of getting destructive criticism, our assistant will give a like a good criticism, like ঠিক আছে তুমি এটা ভুল করেছো, তুমি এভাবে বলতে পারতে। সো স্টুডেন্টরা অ্যাকচুয়ালি একটা মানে যেটা প্রবলেম হয় যখন কারোর সামনে কথা বলতেছি ইংলিশে, কোনো কিছু ভুল করলে তখন আদার পার্সন ব্যাপারটা নিয়ে হাসে, যার কারণে যে বললো তার কনফিডেন্স কমে যায়, সে ভয় পায় ইংলিশ বলতে পারে। তো সেদিক দিয়ে আমাদের এই যে চ্যাট সিস্টেমটা সেটা তাকে অনেক হেল্প করবে। এখন যদি আসি আমাদের গেমিফিকেশন পার্টে, তো
গেমিফিকেশনের পার্টে যদি আসি, সো আমরা গেমিফিকেশন পার্ট করার ফার্স্ট কারণ ছিল হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা যে চ্যাট ইন্টারফেসটা মানে চ্যাট বক্সটা ইউজ করলো, বাট একটা সময় হবে কি তারা খুব একটা এনজয় করবে না, তারা জাস্ট বলবে যে আচ্ছা ঠিক আছে আমি প্রোনাউন্সিয়েশন শিখতেছি, দ্যাটস ইট, শেষ। বাট তো তাদের যেন মানে আমরা তাদেরকে যেন একটা পুষে রাখতে পারি, তারা যেন মোটিভেটেড থাকে, তাদের যেন একটা অ্যাড্রেনালিন রাশ কাজ করে যে তারা আর একটু বেটার করতে চায়, তাই জন্য আমরা গেমিফিকেশন করছি কিছু চ্যালেঞ্জেস দিয়ে। সো এখানে অফকোর্স মানে আমার চ্যালেঞ্জেসগুলো আছে, আমরা দুইটা চ্যালেঞ্জই করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে বেঙ্গলি বেসিক্স আর স্পিড চ্যালেঞ্জ, অথবা হচ্ছে প্যাসেজ, যেটা হচ্ছে প্যাসেজ চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে স্পিড রাশ চ্যালেঞ্জ। তো অফকোর্স অলসো আমরা গেমিফিকেশনে কিছু এক্সপি রাখছি, যেন মানে বা কিছু র্যাঙ্ক সিস্টেম রাখছি, আয়রন, ব্রোঞ্জ আপ টু হচ্ছে মাস্টার, গ্র্যান্ড মাস্টার। এটা করার কারণ হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি বা যা ইউজ করতেছে সে যদি দেখে যে আচ্ছা আমি এখন আয়রন আছি, আই ওয়ান্ট টু গেট বেটার, সো সে তখন এই চ্যালেঞ্জেসগুলো করবে, নিজেকে চ্যালেঞ্জ করবে, সে বেটার করবে, প্লাস তার র্যাঙ্ক আপও হবে, সে আরও এনজয় করবে জিনিসটা যে আচ্ছা আমার এখন র্যাঙ্ক বাড়তেছে। সো ইট উইল বি রিয়েলি এনজয়েবল ফর হিম। সো আমরা যদি আমাদের চ্যালেঞ্জেস পোর্শনটা দেখি তাহলে দেখবো যে আসলে আমাদের বেঙ্গলি বেসিক্স, যেখানে হচ্ছে আমি যদি কোনো ধরনের আমার একটা টাইমার দেওয়া থাকবে, আমার এই জিনিসটাকে ট্রান্সলেট করে আমার এখানে বসাইতে হবে, যখনই আমি সাবমিট করব আমি যদি 10 out of 10 পাই তাহলেই হচ্ছে আমার পাস হবে, এছাড়া আমার এই জিনিসটা পাস হবে না। তারপর যদি আরেকটা চ্যালেঞ্জ আছে যেমন হচ্ছে স্পিড চ্যালেঞ্জ। স্পিড চ্যালেঞ্জ একটা করার কারণ হচ্ছে 5 মিনিটে তুমি কতগুলো ট্রান্সলেট করতে পারো সেটা চেক করার জন্য। সো ট্রাই, লাইক ফর এক্সাম্পল আমি ভালো আছি যদি লিখি আই অ্যাম ফাইন, কারেক্ট, অ্যান্ড তারপর হচ্ছে আমার আরও আসবে যে নেক্সট কোনটা মানে আই এম ফাইন এর জন্য একটা কারেক্ট আসবে। বাট যদি আমি লিখি যে আই এম রং বা এরকম কিছু লিখি উইচ ইজ অ্যাকচুয়ালি ইনকারেক্ট, তারপর এরকম আসলো যে আজকে আবহাওয়া সুন্দর, দ্য ওয়েদার ইজ, আমরা যদি ভুল করি দ্য ওয়েদার ইজ নট গুড, উইচ ইজ ভুল। সো এরকম রাশ চ্যালেঞ্জগুলো আমার হচ্ছে যে সব কিছু ট্র্যাক করে। অলসো যখন আমার চ্যালেঞ্জগুলো কমপ্লিট হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, আমার এখানে চ্যালেঞ্জ কমপ্লিটটা লেখা আসবে। সো সো চ্যালেঞ্জ কমপ্লিট লেখার পর এখানে আমরা কিছু ব্যাচ সিস্টেম রাখছি যে আমার ব্যাচগুলো আনলক হইতেছে, প্লাস হচ্ছে আমার লিডার বোর্ড, যেটা আমরা এখনও ইমপ্লিমেন্ট করি নাই, বাট আর নোটিফিকেশন আমার দেখাচ্ছে যে আমার আসলে কী কী চ্যালেঞ্জগুলো হয়েছে। সো এইটা করার কারণটা হচ্ছে যে টু বি অনেস্ট মানে স্টুডেন্ট অ্যাকচুয়ালি খুবই এনজয় করবে, তাদের অলসো এই যে আমরা যে মাত্র চ্যালেঞ্জ করলাম 150 থেকে 160 হয়ে গেলে এক্সপিটাও তাদের বাড়তেছে, সো ব্যাজও আনলক হচ্ছে। সো আসলে টু বি অনেস্ট আমরা যদি মানে দেখি মানে গেমিফিকেশনটা করাটাতে স্টুডেন্টদের মধ্যে যে একটা মানে এই করার যে আরও আনন্দ হবে, আরও এনজয় করবে এটা করতে, বা এই মানে আমাদের ওয়েবসাইটটা ইউজ করতে আরও তারা এনজয় করবে টু বি অনেস্ট। তো এই কারণেই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা বানানো, যে মানুষ আসলে এখন দিন মানে প্রতিদিনই অনেক মানুষরা বিদেশে যাচ্ছে, সো তাদের জন্য আসলে ইংলিশটা একটা মাস্ট। সো তার কারণে আমাদের আসলে এই প্রজেক্ট ইংরেজিটা তৈরি করা, যেন এই আমাদের যে স্টুডেন্ট বা ফ্রিল্যান্সার বা যারাই হোক, অ্যাডাল্ট বা জব অপরচুনিটি যারা খুঁজতেছে, তারা যেন তাদের ইংলিশ স্পিকিংটা যেন আরও প্র্যাকটিস করতে পারে, বেটার করতে পারে, যেন তারা ফিউচারে আরও সামনে মানে সব দিকেই জব অপরচুনিটি তাদের যেন বেড়ে যায়, তারা যেন আরও মানে মানে খুবই মানে এফিশিয়েন্ট হয়, তারা যেন বুঝাইতে পারে যে তাদের স্কিল অনেক প্রফিশিয়েন্ট থ্রু ইংলিশ। সো আর যেন ফিলও করে মানুষজন, যা অপোজিট পার্সন ফিল করে যে সে আসলে অনেক কনফিডেন্ট পার্সন, সে অনেক কিছু জানে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ইংরেজি, যে যার আমরা যেভাবে পিছায় যাইতেছি জাতি হিসেবে সেটা যেন না হয়, অ্যাজ এআই মডার্নাইজ হচ্ছে, সব কিছুই মডার্নাইজ হচ্ছে, আমরাও যেন সব মানুষরাও মডার্নাইজ হতে পারি। সো এই কারণে আমাদের এই প্রজেক্ট ইংরেজি। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডে। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে আদনান সামি সৃজন ফ্রম দ্য টিম নট চ্যাপেট জিপিটি। আই ওয়ান্ট টু থ্যাঙ্কস থিরাব জাওয়াফেজ জাজেস ফর গিভিং মি দ্য চান্স টু টক অ্যাবাউট মাই প্রজেক্ট। অ্যান্ড সো আমি এখন আসলে হচ্ছে যে আপনাদেরকে যারা দেখতেছেন, আমি আপনাদেরকে পুরো কোড বা প্রসেসে ওয়ার্ক থ্রু দিব যে আসলে কীভাবে আমাদের এই প্রজেক্টটা কাজ করতেছে। হোপফুলি আমার টিমমেট অলরেডি আপনাদেরকে একটা আমাদের ওয়েবসাইটটা দেখাইছে যে কীভাবে কাজ করতেছে সব কিছু স্মুথলি। সো তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের নর্মালি আমাদের যে ফ্রন্ট এন্ড আছে সেটা আমরা অ্যাকচুয়ালি খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, প্লাস অনেক কমফোর্টেবল বানাইছি, যেন খুব একটা বেশি মানে কনফ্লিক্টেড বা খুবই ইফ না ফিল করে, আনকমফোর্টেবল না ফিল করে। সো কাইন্ড অফ অনেকটা ইউজার ফ্রেন্ডলি। সো
এখন হচ্ছে যে আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের যে চ্যাট ইন্টারফেসটা, যদি আমরা চ্যাট ইন্টারফেসে যাই, সো নর্মালি হচ্ছে যে আমাদের চ্যাট ইন্টারফেসে যেটা হয়, আমরা যেটা ইনক্লুড করছি যে স্টুডেন্ট যারা একটু তারা হচ্ছে যে, ফর এক্সাম্পল হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা মানুষ যদি কারোর সামনে ইংলিশে কথা বলতে যায়, তখন সে কাইন্ড অফ একটু ফিয়ারে থাকে, কথা বলতে ভয় পায়, ভুল করার ভয় থাকে, যে সে যদি কোনো ভুলে বলে ফেলে যে আই ড্রিঙ্ক রাইস, মানে আমি ভাত পান করি, তো সে খানিকটা আসলে একটা ভুল করে ফেলেছে, যার কারণে তার অপোজিট যে পার্সনটা শুনতেছে সে হয়তো বা তাকে মকারি করতে মক করতে পারে, বা it's not going to be very pleasant experience for that person who just make that mistake. So এই কারণে হচ্ছে যে আমাদের যে চ্যাট ইন্টারফেসটা সেটা হচ্ছে যে তাদের প্রোনাউন্সিয়েশন অ্যাজ ওয়েল এজ তাদের গ্রামাটিক্যাল যেন কোনো ভুল না হয় বলার সময়, সেটা মেকশিওর করতে। সো আমরা এখানে যেটা করছি যে অফকোর্স আমরা চ্যাট ইন্টারফেসের সাথে বা চ্যাট বক্সে যে এআই যে ইন্টারফেস আছে তার সাথে কথা বলতে পারবো। প্লাস হচ্ছে কোনো ধরনের আমি যদি রেকর্ডিং করি প্রোনাউন্সিয়েশন বেস, যেমন আমি কোনো একটা গ্রামাটিক্যাল মিস্টেক করলাম, সেটা হচ্ছে আমার এই চ্যাট ইন্টারফেসে ব্যাকএন্ড থেকে ঠিক করে দিবে। যে আমি যদি বলি যে আই আই ওয়েন্ট টু স্কুল টুমরো, উইচ ইজ রং, বিকজ ইট উইল বি আই উইল গো টু স্কুল টুমরো বা আই গো টু স্কুল টুমরো। সো এটা আমার হচ্ছে যে এই চ্যাটটা ঠিক করে দিবে। সো এছাড়াও হইতেছে যে মানে প্রোনাউন্সিয়েশনের যদি কোনো ভুল হয়, যেমন আই ড্রিঙ্ক রাইসের জায়গায় যদি আই ডিঙ্ক রাইস, অফকোর্স লাইনটা অফকোর্স ভুল, তার উপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন ভুল, সেটাও সে ঠিক করে দিবে। সো আর হচ্ছে যে যদি এটাও মেকশিওর করবে যে আমার যদি কোনো ভয়েস সে নিতেছে রেকর্ডিংয়ের সময়, বা কোনো যদি ভয়েস দিতেছে, তখন যেন হচ্ছে যে যদি মানে একদম যে অডিওটা আসতেছে সেটা যেন ক্লিন থাকে, কোনো ক্যাচ করতে পারে। আর যদি সে ক্যাচ করতে না পারে, সেটা সে ফেলড বলবে। সো তখন আমার ইউজারকে আরেকবার তখন একবারই অডিওটা দিতে হবে, সো যেন একদম পারফেক্টটাই পায়। এখন আমরা যদি আসি হচ্ছে আমাদের গেমিফিকেশন পার্টে। সো নর্মালি হচ্ছে আমরা গেমিফিকেশন পার্ট রাখার কারণটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে যা স্টুডেন্টরা আছে তারা যেন আরও অনেক পরিমাণে ইনভেস্টেড থাকে বা ইনভলভ থাকে আমাদের এই ওয়েবসাইটের সাথে বা আমাদের এই প্রজেক্টের সাথে। তার কারণ হচ্ছে যে আমি যদি একটা চ্যাট ইন্টারফেস দিই, সে হয়তো বা 3-4 দিন চালানোর পরে সে আর ইন্টারেস্ট পাবে না, বলবে যে আচ্ছা এখানে জাস্ট ভয়েস প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করা হয়, এছাড়া কিছু সে করতে পারতেছে না। সো এই যে কারণে আমরা গেমিফিকেশন পার্টটা ইন্ট্রোডিউস করছি, যেন তারা যেন মোটিভেটেড ফিল করে, প্লাস নিজেদেরকে পুশ করতে চায় বা নিজেদের প্রোগ্রেসটা বাড়াতে চায় এই ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে। তো এই জন্য আমরা হচ্ছে 2 ধরনের গেম রেখেছি, সেটা হচ্ছে প্যাসেজ চ্যালেঞ্জ আর একটা হচ্ছে রাশ চ্যালেঞ্জ। সো প্যাসেজ চ্যালেঞ্জটা হচ্ছে যে অ্যাজ আমার টিমমেট বলছে যে হচ্ছে আমার একটা প্যাসেজ থাকবে, এটা ট্রান্সলেট করে দিতে হবে, যখনই পারফেক্টলি হবে 10 আউট অফ 10। আর রাশ চ্যালেঞ্জ হচ্ছে আমার 5 মিনিটের মধ্যে হচ্ছে আমার মাল্টিপল কতগুলো আমি আসলে ট্রান্সলেট করে দিতে পারি, ওইটা অনুযায়ী আমার মার্কিং, মানে ওইটা অনুযায়ী আমার চলতে থাকবে চ্যালেঞ্জটা। যখনই আমি 3টা ভুল করে ফেলবো, তখনই আমার চ্যালেঞ্জটা শেষ। অ্যান্ড অলসো আমার তার মানে ইটস রিয়েলি ফান ফর দেম। সো এখানে আমার হচ্ছে রাশ চ্যালেঞ্জের যে কোড প্রোগ্রেসটা সেটা দেখানো হয়েছে, যে আমার ডিফিকাল্টি আমরা বাড়াচ্ছি, বা হয়তো বা আমার কী কী ধরনের সেন্টেন্স আছে। সো আমরা জাস্ট কিছু মক সেন্টেন্স রাখছি টু চেক যে সব কিছু কাজ করছে নাকি, অ্যাজ ওয়েল এজ যখন আমার ইনকারেক্ট হচ্ছে কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছে, কারেক্ট হলে কারেক্টটাই বলতেছে। অ্যান্ড অলসো যখন আমার হচ্ছে যে যখন আমার হচ্ছে 3বার আমার ভুল হয়ে গেছে, তখনই হচ্ছে আমার গেমটা শেষ হয়ে যায়। প্যাসেজ চ্যালেঞ্জও সেম জিনিসই, সেখানে হচ্ছে যে আমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওইটাকে আমি যদি ট্রান্সলেট করতে পারি পারফেক্টলি, তখনই হচ্ছে আমি ওইখানে টোটাল পাবো, মানে পারফেক্ট স্কোর। এখন হইতেছে যে আমার এই গেমিফিকেশনের চ্যালেঞ্জ অ্যাড করার কারণ হচ্ছে, আমরা যদি দেখাই ব্যাচ কালেকশন বা চ্যালেঞ্জ কার্ড বা লিডার বোর্ডটা দেখি, যারা হচ্ছে আমাদের প্রজেক্টে লগ ইন করবে ইউজিং এটা, যেটাতে আমি যাচ্ছি কিছুক্ষণ পরেই, তারা হচ্ছে এই গেমিফিকেশনের যে যতগুলা মানে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তারা সেগুলো সে করতে পারবে, যার ফলে সে যখন এই চ্যালেঞ্জগুলো শেষ করবে তার লিডার বোর্ডই হবে, তার ব্যাচ কালেকশন হবে, যে আমার কিছু কিছু ব্যাচ ওপেন থাকবে। আমার টিমমেট হয়তো বা দেখিয়েছে, আমার টিমমেট এগুলো দেখিয়ে ফেলেছে তার ইসে। তো আমরা লিডার বোর্ডও থাকবে যে কে সবচেয়ে আগায় আছে, এগিয়ে আছে, কে সবচেয়ে পিছিয়ে আছে। তো নিজের একটা মোটিভেশন কাজ করবে বা একটা পুশ কাজ করবে, একটা অ্যাড্রেনালিন রাশ ফিল করবে যে আমার বেটার করতে হবে বা আমার আগায় থাকতে হবে। সো এটাই হচ্ছে আমাদের কাজটা বা প্ল্যানটা ছিল। অ্যান্ড অলসো আমাদের এখানে ট্রফি
তারপর বিভিন্ন ধরনের মেডেল, যেমন হচ্ছে র্যাঙ্ক সিস্টেম যেটা আমরা করেছি, সেটা হচ্ছে যে আয়রন, ব্রোঞ্জ। কেউ যদি আয়রনে থাকে সে ফিল করবে যে সে আসলে অনেক পিছিয়ে আছে, সো সে নিজেকে জাস্ট পুশ করতেই থাকবে যে যত লেভেল উঠতে পারি, ব্রোঞ্জ বা মাস্টার, গ্র্যান্ড মাস্টার লেভেল, হাইয়েস্ট লেভেলে যেন আমরা উঠতে পারি। এখন আমরা যদি আসি হচ্ছে, আমরা অফকোর্স আমাদের এখানে হচ্ছে যে আম, যারা হচ্ছে লগ ইন করতে চায় তাদের জন্য হচ্ছে আমরা আমাদের যে জাভা ইমপ্লিমেন্টেশন সেটা আমরা করেছি ব্যাক এন্ডে, যেখানে আমরা হইতেছে সে তার ফুল নেম বা পাসওয়ার্ড, তার নিজের আইডি দিয়ে অথেন্টিকেশন করতে, ফার্স্ট অফ অল হচ্ছে সে যখন লগ ইন করতে যাবে সে তার জিমেলটা দিবে, জিমেলটা তখন তাকে একটা কোড পাঠাবে, তো ওই অনুযায়ী তাকে একটা অথেন্টিকেশন করে দিবে যে আচ্ছা ঠিক আছে, ইউ ক্যান এন্টার দ্য সাইট নাও or enter the website. So which is really good for them, as আসলে তার মানে হচ্ছে, তো এটা আসলে একটা করতে আমাদের অনেক বড় একটা ডেটাবেস লাগবে অফকোর্স টু ট্যাকেল দ্যাট, কারণ অনেকজন যদি ইউজ করে আমাদের অ্যাকচুয়ালি ওই রকম লেভেলের ডেটাবেস লাগবে যে 50 বা 500 বা 50,000 মানুষদের ডেটাবেস সে কালেক্ট করতে পারে। সো সেই লেভেলের ডেটাবেস লাগবে, বাট ফর না আমরা যতটুকু পেরেছি আমরা করেছি। অ্যান্ড অফকোর্স আমাদের এই প্রজেক্টে হচ্ছে টেলউইন্ড সিএসএস দিয়ে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা তৈরি করা। সো যার কারণে এই টেলউইন্ড সিএসএস ইউজ করে আসলে আমরা আসলে খুবই অ্যাকচুয়ালি উই আর রিয়েলি প্রাউড যে আমরা এরকম একটা ফ্রেন্ডলি ফ্রন্ট এন্ড তৈরি করে রাখতে পেরেছি। ফ্রন্ট হোম পেজটা আসলে খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, অ্যাকচুয়ালি স্টুডেন্টরাও খুব এনজয় করবে দেখে। অ্যান্ড অফকোর্স আমরা যদি আর দেখি হচ্ছে যে হ্যাঁ, অফকোর্স ফার্স্ট ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং যে আমরা রিয়্যাক্ট, টেলউইন্ড সিএসএস প্লাস হচ্ছে যদি ভাইট বা জাভা নোট জিএস এগুলো ইউজ করেছি টু মেক দ্য ফ্রন্ট এন্ড লুক গুড। অলসো আমার এটা যেহেতু আমার যদি এখন মানুষ বলতে পারে যে আচ্ছা তোমাদের প্রজেক্ট তো শুধু কম্পিউটারই চলতেছে, নট রিয়েলি, আমাদের প্রজেক্টটা ফোনেও অ্যান্ড্রয়েডেও চালানো যাবে। সো to be honest, we are really happy the way we have we have put forward our project, and hopefully you like it as well, and hopefully Thira JavaFest judges will also like our project. So yeah, thank you very much, hope you have a great day. Thank you.